ত্রয়োদশ জাতীয় নির্বাচনে 2026-এ আজকে আমরা ভোট কেন্দ্রের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো, যেটা দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। দীর্ঘ অনেক বছর পর আমরা নতুন করে ভোট দিচ্ছি বলে এমন কথা ব্যক্ত করেছেন ভোটাররা। এই ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সত্যি উৎসাহ উদ্দীপনার মাঝেই ভোটাররা ভোট প্রদান করছে তাদের পছন্দের প্রতীকে। তো আপনাদের এই নিয়ে একটা প্রতিবেদনের মাধ্যমে দেখাবো ভোটাররা কতটা আনন্দ করে ভোট প্রদান করছে তাদের মনের মতো প্রার্থীকে। আসুন, দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কিছু লোকজন আছে, যারা ভোটার আছে, যারা তাদের ইচ্ছা মতো ভোট দিতে যাচ্ছেন। এবং আমাদের দেখা যাচ্ছে যে আমাদের ভোটাররা তারা এখানে ভোট দিতে যাচ্ছেন তাদের মনের মতো প্রার্থীকে তারা কিন্তু আজকে ভোট দিয়ে বিজয়ী করবেন এবং আগামীর বাংলাদেশ গড়ার এক যে কারিগর হবেন তাকে তারা নির্বাচিত করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাড়িতেও কিন্তু দূর থেকে আসতেছেন ভোটাররা তাদের মনের মতো মানুষকে ভোট দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত বিএনপির কিছু প্রতিনিধি আছেন, তারা ভোটারদের যারা স্লিপ এখনো হাতে পায়নি তাদেরকে স্লিপ দিচ্ছেন। এবং পাশে আপনারা জেনে অবাক হবেন যে পাশে আছে জামায়াতের প্রতিনিধিগণ, তারাও কিন্তু তাদের যারা স্লিপ পায়নি, হাতে পায়নি, তাদেরকে মূলত স্লিপ দিয়ে সহায়তা করছে ভোট প্রদানের জন্য। তো এমন একটা সুন্দর পরিবেশে ভোট প্রদান বিগত প্রায় যুগ যুগ ধরে মানুষ কিন্তু বঞ্চিত হয়েছে এত সুন্দর ভোট প্রদান করায়। আপনারা সাথে থাকুন আর দেখুন এই 2026 সালে এসে অসাধারণ ভোট প্রদান করছে ভোটাররা তাদের এই মনোমুগ্ধকর পরিবেশে এবং উৎসাহ উদ্দীপনার মাঝে কিন্তু তারা ভোট প্রদান করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ওখানে বিএনপির মনোনীত এজেন্টরা যারা আছেন তারা কিন্তু স্লিপ প্রদান করছেন এবং পাশে আছে দাড়িপাল্লা অর্থাৎ জামাতের যারা আছেন তারা। এখানে কোনো মনোমালিন্য নেই, এখানে সবাই কিন্তু সমানভাবে এখানে কাজ করে যাচ্ছে বিএনপি এবং জামাত। তো এত সুন্দর পরিবেশে কিন্তু আমাদের বিগত দেখা গেছে যুগ যুগ ধরে কিন্তু নির্বাচন হয়নি। তো এখন মানুষ যে উৎসাহ নিয়ে এবং আগ্রহ নিয়ে ভোট প্রদান করছেন সেটার কিছু দৃশ্য আমরা আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা আপনাদেরকে ভোট কেন্দ্রের দিকে নিয়ে যাব যেখানে জনসাধারণ এই এলাকার বাগেরহাট সদরের একটি ভোট কেন্দ্রের দৃশ্য এটি আপনাদেরকে দেখাবো, যেটা সুন্দর পরিবেশে তারা কিন্তু ভোট প্রদান করছে এবং দীর্ঘদিন মানুষ কিন্তু এমন ভাবে তাদের মনের মতো ইচ্ছা মতো ভোট দিতে পারেনি। তো সবাই যার যার প্রতীকে কিন্তু বলছেন যে তারুণ্যের প্রথম ভোট এই প্রতীকে হোক। আমরা এটা বলছি না, আমরা বলছি তারুণ্যের প্রথম ভোট আপনার মনের মতো মানুষের হোক। এই সর, আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। এই অসাধারণ নির্বাচন মূলত হচ্ছে এই 2026 সালে এসে তারা কিন্তু তাদের মনের মতো প্রার্থীকে ভোট দিয়ে যাচ্ছেন। গাড়ি টাড়ি দেখছেন অনেকে কিন্তু ভোট দিতে যাচ্ছেন আর অনেকে ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হয়ে আসছেন। আমরা জানতে চাইবো তাদের ভোট আসলে কি কেমন ছিল সে পরিবেশটা এবং কত সুন্দর ভাবে তারা তাদের মনোনীত প্রার্থী অর্থাৎ তাদের মনের মতো প্রার্থীকে ভোট দিয়েছেন, সেটা আমরা জানবো আমাদের এই সম্মানিত ভোটারদের কাছ থেকে। আচ্ছা, তোমার ভোট কি এদিকে আসো, তোমার ভোট কি এই প্রথম নাকি আগে ভোট দিয়েছো? আগের দিনে এই প্রথম ভোট। তো তোমার কাছে কি মনে হচ্ছে যে এই ভোটটি কেমন সুষ্ঠু হয়েছে? তুমি তো দেখেছো, ভোট না দিলেও কিন্তু দেখেছো, তাই না? দেখেছো তো, আগে দেখেছো কেমন আর এখন কেমন লাগতেছে? আজকে খুশি মতন দিতে পারিনি, এখন যার মনে চাই সে দিচ্ছে, সে দিতে পারছে, তাই না? আচ্ছা, আরেকটা বিষয়, তুমি কেন্দ্রে এসে কি দেখতেছো যে কেউ কি নিষেধ করছে বা বাধাগ্রস্ত করছে নাকি? কেউ কাছে কারো বাধা নিষেধ করে ভোট চাচ্ছেও না, কিছু করতেছেও না, যার জোরপূর্বক ভাবে কোনো জোরপূর্বক কোনো ভোট নেওয়া হচ্ছে না। দর্শকবৃন্দ, আমরা কিন্তু শেষ অবধি দেখেছি, আমরা যতক্ষণ ছিলাম, যে কারো কাছে কোনো জোরপূর্বক বা কোনো বাধা কিন্তু সৃষ্টি হচ্ছে না। এই 2026 সালে এসে তাদের প্রিয় মানুষকে, প্রিয় ব্যক্তিকে, যারা আগামীতে এই বাংলাদেশ নির্মাণে সাহায্য করবে এবং বাংলাদেশ নির্মাণ
করতে ব্যস্ত থাকবে, তাদের মনোনীত প্রার্থী বা তাদের পছন্দের একজন প্রার্থীকে মানুষ কিন্তু ভোট প্রদান করছে এই ভোটাররা। আপনারা দেখতে পাচ্ছেন যারা ভোট, আপনারা ভোট দিচ্ছেন নাকি আমিনুল কা? ভোট দিচ্ছেন নাকি? ভালো আছেন? ভোট দিচ্ছেন তাই না? আচ্ছা, আপনি ভোট দিচ্ছেন? আচ্ছা, ভোট দিচ্ছেন, আপনার কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। অনেকদিন তো এভাবে ভোট দিচ্ছেন বিগত দিনগুলোয়, যুগ যুগ ধরে। বর্তমান যে পরিস্থিতি, এরকম ভোট কোনো বছর কখনোই আপনি দেখেন নাই, তাই তো? না। আপনারা শুনতে পাচ্ছেন একজন ভোটারের যে কিনা ভোট দিয়ে বের হয়ে আসছেন, তার একটা অভিব্যক্তি যে এমন ভোট আগে কখনো সে দেখেনি। তো আমাদেরও ভালো লাগছে 2026 সালে এসে নিরপেক্ষভাবে ভোটাররা তাদের আনন্দের সাথে তাদের মূল্যবান ভোটটি প্রদান করছেন। আপনি কি ভোট দিয়েছেন? একটু কথা বলবেন প্লিজ। জি বলেন। প্লিজ সাইড আসুন। আচ্ছা, আপনি ভোট, প্লিজ এদিকে, আপনি ভোট দিয়েছেন, আপনার কেমন লাগছে? আমার অনুভূতি, আমি জীবনে প্রথম ভোট দিচ্ছি। প্রথম ভোট দিয়েছেন? আপনি ভোট দিয়েছেন প্রথম, বাট আপনি ভোট দেখেছেন? ভোট তো দেখেছি অলরেডি তিনবার। কেমন ভোট দেখেছেন আগে? সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে। আগে কেমন দেখছেন? আগে তো অসুষ্ঠুভাবে হয়েছে। অসুষ্ঠুভাবে হয়েছে, বর্তমানে সুষ্ঠু ভোট প্রদান হচ্ছে। আগে তো আমার ভোট আমি নিজেই দিতে পারি নাই, কেনাকে দিয়ে দিতে জানি না। ও মানে এমনটা দেখেছেন যে আপনার ভোট আপনি দিতে পারেন নাই, ভোট হয়ে গেছে, আর এখন সুষ্ঠুভাবে সবাই একসাথে ভোট প্রদান করছে, তাই তো? জি জি। ধন্যবাদ আপনাকে। আমরা আরো অনেকের কাছে জানতে চাইবো বর্তমান আজকে 2026 সালের ভোট সম্পর্কে, সবাই ভোট কেমন দিয়েছে। চলুন আমাদের সাথে। আমরা দেখতে পাচ্ছি অনেকে হয়তো ভোট দিয়ে এখানে দাঁড়িয়ে আছে। ভোট দিছেন? ভোট দেওয়ার জন্য ভোট দেওয়ার জন্য প্রস্তুত? ভোট দেওয়ার জন্য কেন্দ্রের দিকে এগোচ্ছি, অগ্রসর আচ্ছা, হচ্ছি। আমরা জানতে চাইবো যে আপনি কি আগে ভোট দিয়েছেন কিনা? না, আমি কখনো ভোট দিই নাই। আমি বিগত 10 থেকে 12 বছর ভোটার হয়েছি, কিন্তু এখনো আমি ভোট দিতে পারি। ভোট দিতে পারেন নাই, ঠিক আছে, কেন ভোট দিতে পারেন নাই? কারণ একসময় এই দেশ প্যাসিস্টদের হাতে ছিল, তারা জোর দখল করে কেন্দ্র দখল করেছে। আমরা শুনেছি যে আগেই ভোট হয়ে গেছে, আমাদের ভোট আগের রাতে হয়ে গেছে। মানে আপনার কষ্টটা কমায় দিচ্ছে, তাই তো? আমার আচ্ছা, কষ্টটা কষ্টটা কমায় কমায় দিয়েছে, দিচ্ছে, আরো বাড়ায় দিয়েছে। বাড়ায় দিচ্ছে, কারণ তাই না? আমরা জনগণ চাই যে একটা ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ হোক, সবাই মিলেমিশে যে যাকে পছন্দ করে সে তাকে ভোট দিক। আপনি 2026 সালে এসে ভোটটি কেমন দেখছেন, সুষ্ঠু না অসুষ্ঠু? আলহামদুলিল্লাহ, এখনো সুষ্ঠু পরিবেশ মনে হচ্ছে এবং আশা করি বজায় থাকবে ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন জনসাধারণ যারা ভোটার আছেন তারা কিন্তু তাদের স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে এসেছেন এবং ভোট দিয়ে চলে যাচ্ছেন। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু আমাদের চোখে পড়ে নাই। আপনারা আমাদের সাথে থাকবেন, আপনাদেরকে আরো ভোটারদের মনের অভিব্যক্তি আমরা আপনাদের সাথে শেয়ার করব। চলো। সত্যি বলতে কি, দেখা যাচ্ছে, ওদিকে ঘোরাও ক্যামেরা, আপনারা দেখতে পাচ্ছেন যে ভোট প্রদান করে অনেকেই কিন্তু আসছেন, যারা বিগত দিনে অনেকে কিন্তু ভোট দিতে পারে নাই। অনেকের অভিযোগ যে বিগত দিনগুলোতে তারা ভোট দিতে পারে নাই, ভোটার হলেও কিন্তু তারা ভোট প্রদান করতে পারে নাই, বিভিন্ন বাধাগ্রস্ত হয়েছেন। তো আজকে তারা সুন্দর সুষ্ঠুভাবে ভোট প্রদান করছেন, এমনটাই কিন্তু ভোটারদের অভিব্যক্তি, তারা এটাই আমাদেরকে জানাচ্ছে। তো আমাদের সাথে থাকবেন, আপনাদের সাথেই আমরা আছি সবসময়, যে কোনো ঘটনায় সবসময় সাথে থাকবো ইনশাল্লাহ। আপনারা আরো নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদের যে কোনো মুহূর্তের ঘটনা একটু জানানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এই ভোট কেন্দ্রে মূলত হচ্ছে ভোটাররা আনন্দের সাথে ভোট প্রদান করছেন। এখানে দেখতে পাচ্ছেন, ওটা দেখতে পাচ্ছেন ভোটাররা মূলত হচ্ছে সিরিয়াল দিয়ে ভোট প্রদান করছেন। তারা সুষ্ঠুভাবে সুন্দরভাবে আনন্দের সাথে তাদের পছন্দের প্রতীকে ভোট প্রদান করছেন। আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু আরো জানতে চাইবো যে ভোট প্রদান করছে তাদের কোনো বাধাগ্রস্ত হচ্ছে কিনা, এই বিষয়ে আমরা কিন্তু এখন জনসাধারণ যারা ভোট প্রদান করছেন তাদের কাছে জানতে চাইবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু কথা বলতে পারি? জি অবশ্যই। আপনি আগে কতবার ভোট দিয়েছেন? আগে আমি দিইনি, এটাই প্রথম। ভোট দেখেছেন তো? জি। ভোট কি দিতে পারেন না? অনেকের অভিযোগ আছে, আমরা জানতে পারছি যে বিগত দিনে যে সরকারগুলো ছিল তাদের একচেটিয়া ভাবে তারা ভোট দিতে পারে নাই, তাদের ভোট হয়ে গেছে, এমনটা আসলে আপনার বেলা হয়েছে কিনা? না, এমনটা হয়নি। আজকে খুব সুন্দর ভোট হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। আপনি ভোট দেন নাই কিন্তু ভোটটা দেখেছেন আগে, আগের ভোট থেকে আজকের ভোটটা কতটুকু পার্থক্য বলে মনে করছেন?
অনেক পার্থক্য, কারণ আগে সকালে এসে দেখতাম যে বাক্স ভরে গেছে বা ব্যালটের সমস্যা, আগেই সিল মারা ছিল, এরকম নানান সমস্যা ছিল। কিন্তু আমরা সঠিক ব্যালটটি পাইছি, তারপর হচ্ছে আপনার বাক্স কোনো সমস্যা নেই এবং খুব ভালো ভোট হচ্ছে। ধন্যবাদ আপনাকে। মূলত যে আমরা দেখতে পাচ্ছি যে বিগত দিনগুলো যে নির্বাচন হয়েছে সেটা কিন্তু অনেকের অভিযোগ আছে যে সঠিক এবং সুষ্ঠুভাবে হয়নি। তবে আজকে আমাদের দেখে একটা জিনিস খুবই ভালো লাগলো যে জামাতের যে কর্মীগুলো আছেন তারা কিন্তু এক সাইডে স্লিপ প্রদান করছেন, বিএনপির গুলো এক সাইডে স্লিপ প্রদান করছেন এবং তাদের সাথে একটা ভালো সম্পর্কের মাধ্যমে কথা বলতে আমরা কিন্তু দেখেছি। তাদের মধ্যে কোনো মনোমালিন্য নেই, তাদের সাথে কোনো কথা নেই, বাড়তি কথা নেই, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সবাই কিন্তু উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ভোটাররা এসে ভোট কেন্দ্রে ভোট প্রদান করছেন তাদের পছন্দের প্রতীকে। এটাই আমাদের দেখার ছিল। 2026 সালে এসে তারুণ্যের প্রথম ভোট তার পছন্দের প্রতীকে হোক, এই প্রতিপাদ্য নিয়েই আমরা আছি ভোট কেন্দ্রে। প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা আপডেট আপনাদেরকে জানাবো এবং আপনারা ফলো করে আমাদের সাথে থাকবেন আজকের এই 2026 সালের ফলাফল জানার জন্য। ধন্যবাদ, সাথে থাকবেন আমাদের।